বনি আমি বনি নই। বনি আপনি বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমাদের সময় নেই, আমার ওয়াইফের জ্ঞান ফিরছে না, আপনাকে যেতে হবে প্লিজ। চলো বর্ণিতা, তুমি আমার সাথে চলো, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। এসো এসো এসো। আপনি ঠিক বলেছেন সোমবাবু, এ বাড়িতে কেউ যখন নতুন বউকে ভালোবাসে না, নতুন বউ এ বাড়িতে থাকবে না। নিয়ে চলুন নতুন বউকে, আমি ওই বাড়িতে এক দণ্ড থাকবো না। সোমবাবু, আমিও আপনাদের সঙ্গে যাব। হ্যাঁ চলুন। না, আমি বলছিলাম কি কচিদা, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আর তুমি না থাকলে শেখরকে কে সামলাবে বলো, তাই না? আর আমি তো আছি বর্ণিতার পাশে সব সময়। আর আমি তোমাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবো, কেমন? কেউ ভূতটা ফিরে এলো না তো? এসো। বনি তোমরা ভুল করছো, আমি বনি নই, আমি বনি। উফ, সেই কেউ ভূতটা এসে পড়লো এর মুখে পার। আর একটু পরে এলেই তো পারতো। এই পাবলিক তো আমার টাকায় পুরো জল ঢেলে দেবে দেখছি। তোমরা সবাই ভুল করছো তোমরা। হ্যাঁ গো, আমি বনি নই। আমার বাবা ওকে বনি বলে মানে, মাদারও ওকেই বনি বলে। এমনকি আজকে যে মেয়েটা এলো, ও তো ওকেই বনি বলে গেল। বনি ওই বনি। এই গাছগুলোতে বনি জল দিত। ওরাও জানে আমি বনি নই, আমি বনি। এ বাড়িতে বনি পিয়ানো বাজিয়ে গান করতো। ওই পিয়ানোটাকে জিজ্ঞেস করো, ও বলবে আমি বনি নই, আমি বনি। দরজাও জানে আমি বনি নই। বনি কি রে তোরা বল, বনি বল আমি বনি নই, বল। তুমি বনি, সব কিছু তোমার। আমি বলছি তো, তুমি বনি, তুমি এই সবকিছু তোমার। এই বাড়িও তোমার, এটা সবাই তোমার। ওই যে ওইটা তো তোমার বাবা, তাই না? তোমার বাবা। আর এই যে এটা তো তোমার বড় মামি, তাই না? সবাই তোমার, সব তোমার। এই টেবিলটাও বলবে আমি বনি নই। এই মেয়েটার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল নাকি? ও আমায় বনি বলছে কেন? ও কি আমার গল্পটার মতো নিজের নাম বলে গেল নাকি? আন্নাদি, হ্যাঁ, এই মেয়ে এরকম পাগলের মতো বকছে কেন? এর ঘাড়ি কি ভূত চাপলো নাকি? সোমনাথ দা, আমার কিন্তু পরিস্থিতি ভালো লাগছে না। আপনার ওকে এইভাবে বার করে দেওয়াটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। ভাই শেখর দাঁড়িয়েছিস কেন? যা তুই নতুন বউকে বোঝা, তুই ওর পাশে কি দাঁড়া। দেখছিস না ও শোকে দুঃখে পাগল হয়ে গেছে। যা তুই ওর কাছে যা। আমি তো বনি নই। তোমরা কি বলছো? কি করছো তুমি? আমি বলছি তুমি আমার বনি, তুমি। যে যাই বলুক, আমি বলছি তোমার গৃহভূত বলছে ওই মেয়েটা ঠক, ওই মেয়েটা। হ্যাঁ দেখো, কখনো এরকম বলবে না, কখনো বলবে না। না গৃহভূত, আমি বনি নই। তোমরা ভুল করছো, আমি বনি নই। চুপ করো, চুপ করো তুমি।
আমি বারবার বলছি তুমি কেন কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ কেন? আমি তো বলছি আমি জানি আমি মিথ্যে ও সত্যি হ্যাঁ? তুমি তুমি বনি, আজ থেকে বনির নাম তোমার, বনির পরিচয় তোমার, বনির আত্মীয় স্বজন সব সব তোমার, বনির ফিল্ম তোমার, বনির পাগলামো তোমার। আমি তোমাকে সব দিয়ে দিলাম আমি তোমাকে, বনির সব তোমার, সব তোমার। ও এমন করছে কেন? আমার যে এবার ভয় করছে। ও কি সত্যি সত্যি আমাকে মনে ভাবছে? ও কি চাইছে কি? আমি তোমাকে সব দিয়ে দিলাম, কিন্তু শুধু আমার গৃহবোধকে আমার থেকে কেড়ে নিও না প্লিজ, প্লিজ আমার গৃহবোধকে আমার থেকে কেড়ে নিও না। ওঠো বলছি, ওঠো। তুমি কাদের সামনে মাথা ঝুঁকাচ্ছ? কাদের সামনে? আমি তোমাকে কারোর সামনে মাথা নোয়াতে দেবো না। তোমাকে আর কেউ না চিনুক, আমি চিনি, তোমার গৃহভূত চেনে। তোমাকে চেনার জন্য আমার কোনো প্রমাণ চাই না। ওরা থাকুক এই ঠক জালিয়াত মেয়েটাকে নিয়ে। তুমি শুধু আমার বনিয়ে থাকবে। চলো চলো। এই রে, কেউ ভূতটা ওর সাথে চলে গেলে যে স্যারজি আমাকে একটা টাকাও দেবে না। না না, টাকা হাতছাড়া করতে পারবো না। আমাকে এখন যে করেই হোক ওদের চাওয়াটাকে আটকাতে হবে। বাবা ওদের যেতে দিল না, আটকা ওদের। কি রে, ওর জন্য তোকে এত অশান্তি ফেস করতে হচ্ছে, তার সত্ত্বেও তুই চাইছিস যে আরে আপদ বিদয় হচ্ছে, হতে দে। না বাবা, এরকম একজন অসুস্থ মানুষকে তাড়িয়ে দেওয়াটা অন্যায়। আর তোমার মেয়ে বনি কারোর সাথে অন্যায় হতে দেখতে পারে না, সে যতই বড় মিথ্যেবাদী হোক না কেন। কি পাগল হয়ে গেলি? হ্যাঁ পাগল হয়ে গেলি? ওর জন্য তুই এতটা কষ্ট সহ্য করছিস? হ্যাঁ কেন ওকে আটকাচ্ছিস? যেতে দে ওকে। শেখর বলছিলাম কি যে তোমরা কোথাও যেও না। আর তুমি খুব বড় ভুল করছো কিন্তু ওকে এখান থেকে এইভাবে নিয়ে গিয়ে। ওই মেয়েটা আরো পেয়ে বসবে। হ্যাঁ, আর ও সত্যিটা আমরা কোনোদিনও জানতে পারবো না। কে কি জানলো না জানলো তাতে আমার কিচ্ছু শেখ না। ও আমার স্ত্রী, ব্যাস এটাই আমার শেষ কথা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম কি যে ও একটু সুস্থ হয়নি, ও তো অসুস্থ, তারপর না হয়। আর আমার মনে হয় যে তুমি একা ওকে সামলাতে পারবে না। হ্যাঁ, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। না শোন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, এখন থেকে আমার স্ত্রীর দায়িত্ব আমি নেব। চল ভাই, কারোর দরকার নেই। শেখর আমার কথাটা শোনো, তুমি বুঝতে পারছো না। শেখর দাঁড়াও, শেখর তুমি বুঝতে পারছো তুমি ভুল করছো শেখর। আমি বনি নই, আমি বনি। আমি বনি নই, আমি বনি নই, আমি বনি। এসো ঘরে এসো। তুমিও বিশ্বাস করলে তাই না?
বিশ্বাস করলে? ওই তো যে আমি বনি নই। তোমার সেটা মনে হলো? তাই তো তুমি আমাকে নিয়ে ঘরে ঢুকতে গেলে থমকে দাঁড়িয়ে পড়লে। এই বাড়িটা তো বনির, তাই না? ওই বাড়িটাও কেড়ে নিল আমার থেকে, এটাও কেড়ে নিল। আমি তো বনি নই। এত বছর ধরে তুমি তো ওর কেউ ভূত ছিলে, তাই না? বনির কেউ ভূত। আমি তো বনি নই। তোমার সাথে এ বাড়িতে বনি থাকবে। আমি তো বনি নই। আমি বনি। মিথ্যে, সব মিথ্যে হয়ে গেল। আমার জীবনের এতগুলো বছর সব মিথ্যে। তুমি জানো আমি কে? তুমি বলতে পারবে কোনটা সত্যি? আমি কে? তুমি আমার স্ত্রী, আর সেটাই সত্যি। এখন এখানে দাঁড়াও, চুপটি করে দাঁড়াও, নড়বে না। আমি আসছি। শোনো বনি, এটা হলো তোমার আমার সংসার। যে সংসারের স্বপ্ন আমরা এতদিন ধরে দেখেছি, সেটা এবার থেকে সত্যি করব। আমাদের স্বপ্নের মাঝে আর কোনো সংশয়, কোনো বাধা আমরা আসতে দেব না। আমরা দুজনে মিলে আমাদের স্বপ্নকে পূরণ করব, শুধু দুজনে মিলে। বাড়িতে ধান নেই, তাই চাল দিয়ে আশীর্বাদ করলাম। এসো বনি, তোমার সংসারে পা রাখো। এসো। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव। ॐ सम्राज्ञी श्वास्वां भव। আজ থেকে তোমার সব দায়িত্ব একা আমার। তুমি শুধু আমার বনি, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না।
কেউ না। সোমনাথ দা, আপনি এইভাবে ভেঙে পড়েছেন কেন বলুন তো? হ্যাঁ, আমার তো মনে হয় যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। ইয়েস, দেখুন বনির জীবনে তো একটা বড় ধাক্কা, তাই না? আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে তাহলে বনিকে কে সামলাবে বলুন তো? হ্যাঁ, আর ওরা গেছে ভালোই হয়েছে, কি বলো ইন্দ্র? ইন্দ্র, তুমি আবার চুপ করে রয়েছো কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমার কি মনে হয় না যে ওরা গেছে ভালো হয়েছে? আমার কিন্তু তাই মনে হয়। আমি জানি না বৌদি ঠিক হয়েছে না ভুল হয়েছে, কারণ আমি নিজেই পাজল। তো আমি এটুকু বলতে পারি যেটাই হয়েছে সেটা ওটা ভালো হয়নি, সেটা আমি মেনে নিতে পারছি না। তুমি কি বলতে চাইছো ইন্দ্র? আমি ওই মেয়েটাকে তাড়িয়ে ঠিক করিনি? তুমি কি এখনো বিশ্বাস করো ওই ঠক জোচ্চোর মেয়েটাই বনি ছিল? দেখুন সোমনাথ দা, ঠিক ভুলের বিচারটা আমি করতে পারবো না, কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি নিজেও জানি না। তাই ঠিক ভুলের বিচারটা আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি। এখন আমি খালি চুপ করে থাকবো। তাই আমি সময়ের জন্য অপেক্ষা করব, সময় কি বিচার করে সেটা দেখার জন্য। সত্যি ইন্দ্র, তুমি যে তোমার জেদের থেকে এক চুল সরবে না সেটা আমি খুব ভালো মতো জানতাম। সোমনাথ দা, সোমনাথ দা, আমরা বরং আজকে যাই। হ্যাঁ মানে দেখুন, অনেক বেলাও হয়ে গেছে, আর তাছাড়া আমাদের তো আর এখন এখানে থেকে কোনো লাভ নেই। আপনি বরং একটু খাওয়া দাওয়া করুন, বনিকেও একটু খাওয়া দাওয়া করান। আর আরেকটা কথা, এই সময় আপনি একটু বনির সঙ্গে থাকবেন, ওকে একটু কোয়ালিটি টাইম দেবেন। এই কথা কেন বলছো? আপনি বুঝতে পারছেন না বনি আজকে কিসের টানে ফেরত এসছে বলুন তো? হ্যাঁ, শেখরের টানে। আর সেই শেখর একটা অন্য মেয়েকে নিয়ে ওর চোখের সামনে বেরিয়ে চলে গেল। ও কতটা হার্ট হয়েছে আপনি ভাবতে পারছেন? হ্যাঁ, এই সময় আপনার ওর পাশে থাকাটা ভীষণভাবে দরকার সোমনাথ দা। প্লিজ এটা আপনি করবেন। ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি। চলো ইন্দ্র। সত্যি এই শেখরটার জন্য আমার মেয়েটা দেখছি পাগল হয়ে যাবে। না, আর ওকে আমি কষ্ট পেতে দেব না। বনি, হ্যাঁ বনি, বনি আয়, খাবি আয়। বলছি আপনি নতুন বউকে ডাকছেন, কিন্তু নতুন বউকে তো কোথাও দেখছি না। দেখছো না? কখন থেকে দেখতে পাচ্ছ না? ওই যে শেখরদা বেরিয়ে গেল, তারপর থেকে তার দেখছি না। আর তোমরা এখন এসে আমাকে বলছো? যাও গিয়ে দেখো কোথায় গেছে। দেখো আবার ছাতে গিয়ে বা অন্য কোনো ঘরে বসে কাঁদছে না তো? আমার মেয়ের কিছু হলে না আমি কাউকে ছাড়বো না, এটা মনে রাখবেন। চলো চলো দেখি, না আমাদের কপালে আজকে দুঃখ আছে। আমি কি করে বুঝবো স্যার যে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে? আমি তো ভাবতেও পারিনি যে সিচুয়েশনটা এত সিরিয়াস হয়ে যাবে। কিন্তু কিন্তু আপনি তো বদলা দিতে চেয়েছিলেন। বনির বাবা আপনাকে ঠকিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, তাই তো আপনি ওনাকে কষ্ট দিতে চেয়েছিলেন আর বনি আর শেখরকে আলাদা করে দেবে বলে। কিন্তু গেমটা যে পাল্টে খেয়ে যাবে সেটাই আমি বুঝতে পারিনি। আর মাঝখান থেকে আমার অবস্থা টাইট। ওই আঙ্কেল তো বনি করে করে তো আমাকে একদম মেরেই ফেলবে। अब मैं क्या करूं? मेरा तो बैंड बज गया। কি করি বলুন তো? ওই পাখি দুটো তো হাত ফসকে চলে গেল। কি করে যে ধরি ওদের?
একদম